রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, তোমার নামাজ কবুল হতেও পারে নাও পারে, তোমার যাকাত তোমার সদকা এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য কেউ যদি সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদের প্রান্তরে লাম্মা উসিবা ইখওয়ানুকুম, বুখারীতে হাদিস এসেছে, যখন উহুদের প্রান্তরে তোমাদের ভাইদেরকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, ফাজআলাল্লাহু আরওয়াহাহুম, আল্লাহ তাআলা শহীদদের রূহগুলোকে ফি তাইরিন খুদরিন, সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দিলেন, ফাতারিদু আনহারুল জান্নাহ, এই সবুজ পাখিগুলো জান্নাতের বিভিন্ন ধরনের নদী নালা খাল বিলে সেখানে অবতরণ করতে থাকে, ওয়া তাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফল ফ্রুটস গুলো খায়। এইবার শহীদরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়না ধরেছেন, ইয়া আল্লাহ, যখন তারা রিহা মাকিলাতিহিম, রিহা মাশরাবিহিম ওয়া মাতআমিহিম, যখন তারা জান্নাতের নাজ নিয়ামত পেয়েছে, এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ তাআলা, আমার ভাইরা আমাদের জন্য দুশ্চিন্তা করে দ্বীন কায়েমের জন্য জীবন দিয়েছে, কিন্তু এখন জান্নাতে যে আমরা ভালো আছি, এই সংবাদটা, জান্নাতের সুসংবাদটা কে তাদের কাছে পৌঁছে দিবে? আল্লাহ বলেন, তোমাদের এই সুসংবাদটা আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দেব। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার জান্নাতকে মুমিন বান্দার কাছে বিক্রি করে দিয়েছি। দোকানে কোনো কিছু কিনতে গেলে টাকা লাগে, ডলার লাগে, পয়সা লাগে। আল্লাহ বলেন, আমি আমার জান্নাত মুমিন বান্দার কাছে বিক্রি করে দিলাম। কিসের বিনিময়ে বিক্রি করে দিলাম? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে যুদ্ধ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা উদিতু, আল্লাহর কসম, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, উক্তালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হই। সুম্মা উহিয়া, আবার যদি আল্লাহ আমাকে আরেকটা জীবন দেয়, সুম্মা উক্তালু, আবার দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করি, শহীদ হই। সুম্মা উহিয়া, আবার যদি আমাকে জীবন দেয়া হয়, সুম্মা উক্তালু, আবার এই জীবনটা দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করি, শহীদ হই। বলি সুবহানাল্লাহ। যুবকেরা, তরুণেরা, সেই দিন বিজয়ের জন্য যদি শাহাদাতের ডাক আসে, সকলে শহীদ হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? সবার মুখ থেকে শুনতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ? সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, চলো না নাম লেখাই, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই। এই সে যে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই সে যে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। হানজালা খালিদের চেতনা তোমার বুকে, হানজালা খালিদের চেতনা তোমার বুকে। মুসলিম ভাই ভাই আমরা সবাই, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই। শহীদের মিছিলে কে কে নাম লেখাতে রাজি আছি মুসলমান? আল্লাহ কবুল করুক বলে আমিন। এখন যুবক তরুণদের আইডল হয়েছে সালমান খান, যুবক তরুণদের আইডল হয়েছে শাকিব খান, যুবক তরুণদের আইডল হয়েছে ঋত্বিক। কিন্তু এমন এক যুবকের কথা আপনাদেরকে শোনাবো, যেই যুবক সকালবেলা অর্ডার করতেন ইয়ামানের
পঞ্চ, সন্ধ্যার সময় ওই পঞ্চ আর ইউজ করতেন না, আর একবার সিরিয়া থেকে যে পঞ্চ নিয়ে আসা হতো ওইটা ব্যবহার করতেন। তাকে বলা হতো আতরু আহলি মক্কা। তিনি মক্কা নগরীর সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করতেন। তার গায়ের মধ্যে সকালে এক ধরনের পোশাক ছিল, বিকেলে আরেক রকম পোশাক ছিল। মক্কার অলিতে গলিতে বিভিন্ন ললনারা যাকে দেখে ক্রাশ খাইতো। ক্রাশ শব্দটা আপনাদের কাছে পরিচিত আছে? আমরা এরকম একজন আইডলের আলোচনা শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ? আরেকবার জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দ্বীন প্রচার করছেন, বনুল আরকামের গৃহের মধ্যে বসে আছেন। এমন সময় এমন এক যুবক এলো যার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে শুনতে বেশ সুদর্শন, বিত্ত বৈভবলা ঐশ্বর্যশালী এক প্রভাবশালী বংশে জন্মগ্রহণ করেছেন। বাবা নাই কিন্তু মায়ের আদরে বড় হচ্ছেন। শুনতে পেলেন মক্কা নগরীর সবচেয়ে উত্তম মানুষটি, শ্রেষ্ঠ মানুষটি তাওহীদের কথা বলে, একত্ববাদের কথা বলে, রিসালাতের কথা বলে। যাই তো একটু শুনে আসি কি এমন তাওহীদের কথা বলে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। গিয়ে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কিরামদের সাথে কথা হচ্ছে। বিশ্বনবীর কাছে যাওয়ার সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের হাত দ্বারা তার মাথার মধ্যে হাত বুলালেন। হৃদয়ের মধ্যে হেদায়েতের জোশ মেরে গেল। মুসআব বিন উমাইর বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম হওয়ার পর মুসআব বিন উমাইর ভাবেন কালিমা পড়ার কারণে সর্বপ্রথম বাধাটা যেখান থেকে আসবে ওইটা অন্য কারো পক্ষ থেকে নয়। প্রথম বাধাটা আসবে পরিবারে, আমার মায়ের পক্ষ থেকে। আমার মা প্রচন্ড জেদি মানুষ, আত্মমর্যাদাশীল, ধর্মের ব্যাপারে প্রচন্ড গোড়া। আজ যখন এই কালিমার কথা বাড়িতে গিয়ে আমি ডিসক্লোজ করে দেব, সঙ্গে সঙ্গে আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চলে আসবে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বিষয়টা শেয়ার করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে পরামর্শ দিলেন, মুসআব বিন উমাইর, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দ্বীন কবুল করার ঘোষণাটা মানুষের সামনে প্রচার করবে না, ততক্ষণ পর্যন্ত এটা মানুষকে বলার দরকার নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শক্রমে তিনি যখন গৃহে ফিরে গেলেন, গোপনে গোপনে আল্লাহর দ্বীন পালন করে, কাউকে কিছু বলে না। কিন্তু মক্কা নগরীর অলিতে গলিতে কাফির মুশরিকদের বিভিন্ন ধরনের গোয়েন্দা ছিল, ডিটেকটিভ ব্রাঞ্চ ছিল। উসমান বিন তালহা নামের এক লোক দেখতে পেল মুসআব বিন উমাইর নামাজ পড়ে। নামাজ পড়তে তো সমস্যা নাই, কারণ আবু জেহেল নামাজ পড়তো মুকাআম ওয়া তাসদিয়া, অন্যান্য কাফির মুশরিকরাও নামাজ পড়তো। কিন্তু মুসআব বিন উমাইরের নামাজটা কেমন যেন ব্যতিক্রম ধর্মী নামাজ। এই নামাজটা তো বিশ্বনবী মুহাম্মদ এইভাবে পড়েন। ওসমান বিন তালহা বুঝতে পেরেছেন মুসআব বিন উমাইর কালিমা পড়ে মুসলমান হয়েছে। সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইরের কাছে সংবাদ, মুসআব বিন উমাইরের মায়ের কাছে সংবাদ পৌঁছে দেয়া হলো, আপনার একমাত্র ছেলে দ্বীন থেকে বিতাড়িত হয়ে মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনি যদি পদক্ষেপ গ্রহণ না করেন, আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদের সাহাবী মুসআব বিন উমাইরের মায়ের কাছে জবাব দিতে থাকলেন। মুসআব বিন উমাইর বলেন, ছোট্টবেলা থেকে আমার মা আমাকে কোনো অভাব বুঝতে দেয়নি। আমার মা ইমোশনালি আমাকে ব্ল্যাকমেল করতে চাইলেন। আমি মুহাম্মদের দরবার ছাড়বো না, তাওহীদের পথ থেকে এক চুল পিছপা হব না। কিন্তু তারা আমার উপরে নির্যাতন চালাতে থাকলো, গৃহবন্দী করে রাখলো। দিনের পর দিন, মাসের পর মাস আমাকে ঠিক মতো খাবার দিত না। এক সময় আমার গায়ের চামড়াগুলো খুলে খুলে যেতে লাগলো। আমি যখন সেখান থেকে ফিরে আসলাম,
ফিরে আসার পর মক্কার এক কাফেলার সাথে আমি ইয়ামানে হিজরত করলাম আরবের পথ ধরে। আরব নদী পার হয়ে সেখানে গিয়ে বছর খানেক থাকার পর আবার যখন মক্কা নগরীতে ফিরে আসলাম, আবার আমার উপরে নির্যাতন চালানো হলো। সকালবেলা যে মানুষটা আমি পোশাক পরতাম, সন্ধ্যায় ওই পোশাকটা পরতাম না। সকালবেলা যে জুতা স্যান্ডেল ইউজ করতাম, রাতের বেলা ওই জুতা স্যান্ডেল ইউজ করতাম না। আমার মতো শৌখিন মানুষের গায়ের মধ্যে কোনো জুব্বা নাই। সাহাবা একরাম সাক্ষ্য দেন, মুসআব বিন উমাইরের গায়ের মধ্যে তালি দেওয়া জামা, একটা মাত্র জুব্বা, গায়ে কোনো কাপড় নাই। এই অবস্থায় মক্কা নগরীতে চলাফেরা করে। মানুষেরা জিজ্ঞেস করে, তুমি তো হিজরত করে চলে গিয়েছো, আবার কেন এসেছো? এখন তো কাফের মুশরিকরা তোমার উপরে নির্যাতন করবে। মুসআব বিন উমাইর বলেন, বাইরে থেকেছি, ঘর নাই, খাবার নাই, কষ্ট হয় নাই, কিন্তু মক্কা নগরীতে থাকলে বিশ্ব নবীকে চোখ জুড়িয়ে একবার দেখার সুযোগ হয়, বাইরে থাকলে বিশ্ব নবীকে দেখার সুযোগ হয় না। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিশ্ব নবীকে এত বেশি ভালোবাসতেন, বিশ্ব নবী মুখ থেকে যখন থুতু ফেলবেন সাহাবা একরাম সবাই হাত আগ বাড়িয়ে দিতেন কখন বিশ্ব নবী থুতু মুবারক ফেলবেন। সাহাবা একরাম রাসূলের কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের একটুখানি ঘাম আমাদেরকে দিন, এই ঘামটা আমাদের ছেলেমেয়ের বিয়ের সময়ে সুঘ্রাণ সুগন্ধি হিসেবে আমরা ব্যবহার করব। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে এত ভালোবাসতেন। বিশ্বনবীর ভালোবাসায় এসে দিনের পর দিন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এবার মক্কা নগরীতে মদিনা থেকে কিছু লোক এসেছে বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করার জন্য। বিশ্বনবী তাদেরকে বায়াত করে মদিনায় ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার সময় মুসআব বিন উমাইরকে পাঠিয়ে দিলেন যাতে করে তাদেরকে দ্বীন শেখানো হয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পর মদিনার আউস এবং খাজরাজ গোত্রের বড় বড় লিডাররা মুসআব বিন উমাইরকে থামিয়ে দিতে চাইলো, বলতে চাইলো তুমি নতুন ধর্ম এখানে এসে পালন করবে, আমরা মদিনার মানুষ মানব না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলি আগে এই কথাটা শোনো, তারপর না হয় তোমরা আমাকে বাধা দিবে। কিন্তু দেখা গেল আউস খাজরাজ গোত্রের লোকেরা মুসআব বিন উমাইরকে বাধা দিতে এসে আল্লাহর নবীর সাহাবী মুসআব বিন উমাইরের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার আগে মদিনার একটা অনুকূল পরিবেশ তৈরি হলো। বিশ্বনবী হিজরতের পর যখন মদিনায় চলে গেলেন, সেখানে যাওয়ার আগে প্রত্যেকটা ঘরে ঘরে তাওহীদের বাণী সাক্ষ্য দেওয়ার জন্য এক একজন মুসলমান তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী যখন হিজরত করে গেলেন, ওইখান থেকে আওয়াজ আসলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন আলা নূর। আল্লাহু আকবার। এই যে মদিনার ঘরে ঘরে এক একটা মুসলমান তৈরি হয়েছে, সম্পূর্ণ মুসআব বিন উমাইরের অবদান। পরবর্তীতে বদরের যুদ্ধে যখন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হলো, মুসআব বিন উমাইরের আপন ভাই আব্দুল আজিজ বিন উমাইর সেও এই যুদ্ধের মধ্যে কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে। মুসআব বিন উমাইরকে যুদ্ধের সময়ে দায়িত্ব দেয়া হয়েছিল বন্দীদেরকে যেন মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বেঁধে রাখা হয়। মুসআব বিন উমাইর তার আপন ভাই আব্দুল আজিজ বিন উমাইরকে শক্ত রশি দিয়ে বাঁধছেন, আর পাশে থাকা সাহাবীকে বলছেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, এই যে ছেলেটাকে দেখছো এর মা মক্কা নগরীর সবচেয়ে ধনী ধনাঢ্য মহিলা, একে শক্ত করে বাঁধো, এর কাছ থেকে মুক্তিপণ বেশি আদায় করা যাবে। ভাই তার ভাইয়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলেন, বললেন, আমি যে তোমার আপন ভাই এটা কি তুমি জানো না? আপন ভাই হয়ে কিভাবে তুমি বাঁধতে বলো? আল্লাহর রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর ধমক দিয়ে বললেন, তুমি আমার ভাই নও, এখন তোমাকে রশি দিয়ে যে বাঁধবে সে আমার ভাই। তার কারণ আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হতাম আমার ঠিকানা হতো জান্নাত, আর তুমি যুদ্ধের ময়দানে যদি নিহত হতে তোমার ঠিকানা হতো জাহান্নাম। কালিমা পড়ে আদর্শ ভিত্তিক এখন তোমাকে যে বাঁধবে সে আমার আপন ভাই। তোমার আমার জন্ম এক মায়ের পেটে হলেও কালিমা না পড়ার কারণে তুমি আমার ভাই না। আল্লাহু আকবার। পরবর্তীতে উহুদের প্রান্তরে যুদ্ধ হলো। এই যুদ্ধের ময়দানে হযরতে হামজালা শহীদ হলেন, হযরতে আমির হামজা শহীদ হলেন। সব শহীদদের সামনে গিয়ে দেখতে থাকলেন শহীদের অবস্থা কি। কোথাও রাসূলের কান্না আসলো না, কিন্তু যখন মুসআব বিন উমাইরের লাশটা দেখলেন, লাশের দিকে তাকিয়ে দেখেন হযরতে মুসআব বিন উমাইর যিনি সকালবেলা এক কাপড় পরিধান করতেন, সন্ধ্যার সময় আর এক কাপড় পরিধান করতেন,
আজ সেই মুসআবের গায়ের মধ্যে এমন একটা কাপড়, ইদা গুতিয়া রাসুহু, যদি তার মাথা ঢাকতে চায়, বাদা রিজলাহু, তার পা খুলে যায়, ওয়া ইদা গুতিয়া রিজলাহু, আর পা যখন ঢাকতে যায়, বাদা রাসুহু, তখন তার মাথাটা বের হয়ে যায়। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, পরবর্তীতে যখন ইসলাম ক্ষমতায় এলো, আমার সামনে খাবার দেয়া হলো, ওই সময়ে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য আমার চোখে পড়ল। কুফিনা ফি সাউবিন ওয়াহিদিন, একটি মাত্র কাপড়ে তাকে ঢেকে দেওয়া হয়েছে। ও আমার চৈতার খামারের যুবক ভাইয়েরা, কোন পথে দৌড়াও, কোন সিনেমার নায়কের দিকে দৌড়াও? তোমার আমার আদর্শ ঋত্বিক নয়, সালমান খান নয়, শাকিব খান নয়, তোমার আমার আদর্শ হলো ওই মুসআব, যেই মুসআব বিত্ত, বৈভব, ঐশ্বর্য, টাকা পয়সা, খ্যাতি সব কুরবান করে দিয়েছেন আল্লাহর রাসূলের কদম মোবারকে। ওই মুসআব বিন উমাইরের মতো শহীদ হওয়ার জন্য রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। পরের আয়াত, 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি, মূসা যখন তার জাতিকে বলল, ইয়া কওম, হে আমার জাতি, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও? Why do you hurt me? কেন তোমরা আমাকে কষ্ট দাও? ওয়াকাদ তা'লামুনা, তোমরা তো জানো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, I am the messenger of Allah, আমি তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল। ফালাম্মা যাগু, যখন তারা নিজেরা বক্রতার পথকে বেছে নিল, যাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিলেন, তখন আর হেদায়েতের কথা শুনতে পেল না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোন ফাসিককে হেদায়েত দেন না। ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম,